শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তার একটি উপযুক্ত শাস্তি, আমরা যেটা মনে করছি সর্বোচ্চ শাস্তি, তার ফাঁসি কার্যকর, সেটা আমরা আশা করছি। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার উপরে যে নির্মম এবং নৃশংস গণহত্যা চালানো হয়েছে, এবং সেটা শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার স্পষ্ট হুকুমেই কিন্তু এই গণহত্যাটা চালানো হয়েছে। সুতরাং তার বিচারটা কিন্তু আমাদেরকে খুব দ্রুতই কার্যকর করতে হবে। একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এজন্য কিন্তু যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে কিন্তু খুব দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এরপর আপনি যেটা বললেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে গঠিত, সুতরাং আমরা কতটা আস্থা রাখতে পারি এই হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের কথা উঠে এসেছে। এখন যেটা বলি যে আমাদের দেশ এবং জাতিসংঘের উপরে কিন্তু আমরা অনেকটা আস্থা রাখতে পারি, যেহেতু তারা পৃথিবীতে মানবাধিকার নিয়ে কাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রায় সকল জায়গায় কিন্তু তারা আসলে মানে মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করছে। সুতরাং তাদের নিয়ন্ত্রণে যেই তদন্তটি হবে, সেই তদন্তটি অবশ্যই সুষ্ঠু হবে, এবং সেখানে আমাদেরও কিন্তু একটি প্রতিনিধি টিম থাকবে সরকারের পক্ষ থেকে। সুতরাং এই তদন্তটা যদি সুষ্ঠু তদন্ত হয়, তাহলে আমরা আশা রাখছি যে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তার একটি উপযুক্ত শাস্তি, আমরা যেটা মনে করছি সর্বোচ্চ শাস্তি, তার ফাঁসি কার্যকর, সেটা আমরা আশা করছি। আর আপনি যেটা বললেন যে এই অপরাধ ট্রাইব্যুনালটা আওয়ামী লীগের আমলে গঠিত, আমরা এটার কোনো রিফরমেশনের দিকে যাব কিনা, যেহেতু আমরা রাষ্ট্র সংস্কারের একটি আলোচনা বা একটা আলাপ আমরা তুলছি, সুতরাং আমরা চাচ্ছি যে তাকে ইমিডিয়েটলি শাস্তির আওতায় কিংবা বিচারের আওতায় আনা হোক। সুতরাং আমাদেরকে প্রতিষ্ঠান যেকোনো আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু অকার্যকর এবং দলীয়করণ করে ফেলেছে এক ধরনের। সুতরাং সেই দিকটা সংস্কার করতে আমাদের একটু সময় প্রয়োজন। সুতরাং আমরা চাচ্ছি যে তার বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, এজন্য মানে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে যতটা সংস্কার করা যায় বা একটু রিপ্লেসমেন্ট করে যারা দায়িত্বে আছেন তাদেরকে দিয়ে যাতে একটু সুষ্ঠু বিচার হয়, সেজন্য আমরা চাচ্ছি যে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। এই জন্যই আমরা এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখছি, যেহেতু সংস্কার করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। লুৎফর রহমান কিছু যোগ করবেন কিনা? আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসিকে আজকে আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি হাসিব আল ইসলামের সাথে একমত, কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করেছে এবং প্রত্যেকটা সেক্টরে যেইভাবে নিজেদের দলীয় লোক নিয়োগ করার মাধ্যমে ধ্বংস করেছে, তো এখন বাংলাদেশের মানুষের আসলে এক ধরনের মনে একটা ভয় আশঙ্কা আছে যে তারা আসলে কতটুকু তাদের যে অপরাধ, সেই অপরাধের তুলনায় তারা কতটুকু সঠিক বিচার করতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘের যে এখানে ইনভলভমেন্ট, এটা খুবই জরুরি। আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে এবং বাংলাদেশের মানুষেরও আমি আশা করছি এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি আশা করছি। প্রত্যাশা বাঁচাও যাই বলি না কেন।